কালের স্রোতে চাপা পড়া বর্ণাঢ্য ইতিকথার মুক্ত মালিক কাজীর মসজিদ। প্রায় 288 বছর আগের পুরনো এ মসজিদটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সদর থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে দলদলি ইউনিয়নের দলবাড়ির পাড় গ্রামে অবস্থিত। উলিপুরের অন্যতম প্রাচীন এ মসজিদটির নির্মাতা ও এর সময়কাল সম্বন্ধে সঠিক ধারণা পাওয়া না গেলেও এর পূব দেওয়ালে যে ফরাসি ভাষায় খোদাই করা শিলালিপি পাওয়া গিয়েছে তা থেকে ধারণা করা হয় মসজিদটি নির্মাণ করেছেন কাজী কুতুবউদ্দিন। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় কাজীর মসজিদ। ধারণা করা হয় তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম ধর্মপ্রচারক এবং যিনি ছিলেন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী। মসজিদের দেয়ালে লাগানো শিলালিপি থেকে কাজী কুতুবউদ্দিনকে এই মসজিদের প্রতিষ্ঠাতা বা নির্মাতা বলে মনে করলেও লোকমুখে মসজিদটি নিয়ে লুকিয়ে আছে অনেক রহস্য, রয়েছে অনেক কুসংস্কার। কেউ কেউ মনে করেন মসজিদটি আপনা আপনি মাটির নিচ থেকে ভেসে উঠেছিল, আবার কেউ কেউ বলেন রাত্রির আধারে আচমকায় উলিপুরের দলদলি ইউনিয়নে এই মসজিদটির সৃষ্টি। তবে মসজিদ সৃষ্টি ইতিহাস যেটাই হোক, মসজিদটিকে নিয়ে রয়েছে এলাকার মানুষের খুবই আগ্রহ। ইতিহাস বলতে কি, আমরা তো আমার বাপ দাদা ঘায়ে মুখেও শুনি নাই যে এই মসজিদটি তৈরি করছে কি উঠছে। জি, তারা বলতে পারি যে এটা গাইনি মসজিদ, আমরাও পাওয়া নেই। আমরা দেখছি, আমরা যখন বুঝতে তখন একটি জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে কিন্তু এই মসজিদটা ছিল। 3 গম্বুজ না, আর ওই মেন মসজিদ ওই 3 গম্বুজ, ওই 3 গম্বুজ হলো মেন মসজিদ। ভিতরে একটা কাতার হয়, এই একটা কাতারে মনে করো যে 25-30 মানুষ হয় না, এই না 25-30 মানুষ হয়। আমি যেটা মানত করে নিয়ত করি, আল্লাহ তার মানত পুরে করে। এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, তারাই ওসিলায় মনে করো মানুষ উপকার পায় বা যে কোনো মান্তি করলে গেলে সেটা আল্লাহ ফলো করে। প্রায় দেখি মনে করো 500-600-700 কোটি পর্যন্ত মহিলা আসে। আমি জিজ্ঞেস করি যে তোমরা যে এখানে মান্তি করেন তোমার কি ফলো হয়? তাকে বাবা হ্যাঁ ফলো হয়, দেখি তো আমরা আসি। আমরা যেটা মান্তি করি যাই, আল্লাহ রহমত করে আমাদের মান্তি ফলো হয়, যার কারণে আমরা আসি। একেবারে রংপুর ঢাকা থেকে এসে, তারপরে দিনাজপুর থেকে আসে, 4-5 বছর হয় সমস্যা করবে। মানুষ তো বহু হয়, দুইটা দোতলা, এটা ওটা নিচতলা উপরতলা ভর্তি হয়ে যায়। মসজিদটিকে নিয়ে কথিত রহস্যগাথা ইতিহাসই শুধু নয়, মসজিদের সংস্করণের পর কিংবা সংস্করণের আগ থেকেই মসজিদটি নির্মাণ শৈলীর অসাধারণ কারুকার্য সহজেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। মসজিদের সবচেয়ে দর্শনীয় স্থান হলো এর মিম্বার, যেখানে বসে প্রত্যেক শুক্রবার ইমাম সাহেব খুতবা দেন।